নমস্কার। আগের দিন আমরা কেতুর প্রথম পার্ট করেছিলাম, আগে আমরা কেতুর সেকেন্ড পার্ট করব এবং কেতু কোন কোনভাবে কী কী ফল দেয় সেটাকে নিয়ে সামান্য কিছু আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। তো আপনি অবশ্যই ভালো করে বিষয়টাকে বোঝার চেষ্টা করুন। আজকের অনুষ্ঠান কিন্তু আমি প্রেডিকশন করার জন্য করছি না, আমি ব্যাপারটাকে বোঝাবার চেষ্টা করছি যে কেতু কেমন করে কাজ করছে, এটা ব্যাপারটাকে দেখুন। কেতু হচ্ছে মানে বিচ্ছেদকারী গ্রহ, আমরা তো বললামই। এছাড়াও কেতু হচ্ছে মানে উদাসীন করে দেওয়ার গ্রহ। মানে একটা অনেক সময় একটা সময় দেখা যায় মানে কি করব না করব ভেবে পাচ্ছি না, এরকম ধরনের ভাবনা চিন্তা কেতু দিয়ে দেয়। এবং কেতু যদি আপনার জন্মছকে প্রচণ্ড ভালো থাকে তাহলে আপনার তো কম্পিউটার মাইন্ড হয়ে যাবে, ঠিক আছে? মানে সঙ্গে সঙ্গে ভেতরে ভেতরেই ভেবে নেবেন কি করতে হবে। তো কেতুকে বোঝার চেষ্টা করুন। কেতু যদি লগ্নে থাকে তাহলে পরে কিন্তু শরীর খুব রোগা পাতলাই বানায়, খুব মোটা বানায় না। যদি সে বৃহস্পতির প্রভাব পায় আলাদা কথা, নইলে লগ্নের মধ্যে কেতু থাকলে একটা স্লিম ফিগার বানাবার চেষ্টা করে, কোমরে ব্যথা আনার চেষ্টা করে। মোটামুটি 35 বছরের পর থেকে তার কোমরের মধ্যে কিন্তু একটা ব্যথা আসতে পারে। লগ্নের মধ্যে যদি কেতু কোনো শুভ গ্রহের সঙ্গে থাকে তাহলে পারে কিন্তু সেই জাতককে অনেকটা স্পিরিচুয়ালিটি দেয়, আধ্যাত্মিক মাইন্ড এনে দেয় এবং সেই জাতকের বেশ কিছু কাজ হতে পারে। তবে লগ্নে কেতু কিন্তু খুব একটা ভালো বলবো না, কারণ লগ্নে কেতু মানসিক চিন্তা দেয়, যে কোনো কাজ করতে গেলে আটকে যাচ্ছে এরকম প্রবলেম। মানে কিছু কিছু সময় লগ্নে কেতু কিন্তু শত্রুতার কবলেও সেই জাতককে পড়তে ফেলে আর কি। আর লগ্নে কেতু থাকলে পারে কোনো যদি শারীরিক সমস্যার যোগ থাকে জন্মছকের মধ্যে তাহলে আরও একটু বেশি শারীরিক সমস্যা চলে আসে। তো সেকেন্ড হাউসে কেতু থাকলে পারে কিন্তু সেকেন্ড হাউসে কেতু যদি থাকে তাহলে কেতু যেখানে থাকে সেখানে কিন্তু একটা মানে শোরগোল করবে না, চুপচাপ। তাহলে সেকেন্ড হাউসে কেতু থাকলে পারে কিন্তু সেই জাতক চুপচাপ হবে, খুব বেশি কথা বলবে না, কিন্তু যখন বলবে তখন কিন্তু খুবই কটু কথা বলবে বা উগ্র কথাবার্তা বলে দেবে। সেকেন্ড হাউস মানে হচ্ছে আমার আত্মীয় পরিজনের ঘর। তাহলে সেকেন্ড হাউসে কেতু থাকলে পারে কিন্তু আত্মীয় পরিজনের সঙ্গে ঝগড়া বিবাদ বিচ্ছেদ করিয়ে দেয়, ঠিক আছে? অনেক সময় দেখা যায় আত্মীয় পরিজন মানে গুপ্ত শত্রুতার কারক গ্রহ, তাহলে পারে কেতু কিন্তু সেকেন্ড হাউসে থাকলে পারে আত্মীয়রাই তার সঙ্গে শত্রুতা করতে পারে। সেকেন্ড হাউসে কেতু কিন্তু হঠাৎ সেই জাতককে, যদি কেতু ভালো থাকে তাহলে লাভবান বানিয়ে দিতে পারে, মানে হঠাৎ অর্থ দিতে পারে। কেতু যদি খারাপ থাকে হঠাৎ তার জীবনে লস এনে ফেলতে পারে। এবং সেকেন্ড হাউসে কেতু কিন্তু কেতুর দশা যখন চলে সেই জাতকের সেই দশাটা কিন্তু ভালো যায় না। তৃতীয় ঘরের কেতু আমরা ধরে নিই ভালো, অর্থাৎ জাতকের মধ্যে কিন্তু ভালো ভালো পার্টস নিয়ে আসবে, জাতককে অনেকটা স্পিরিচুয়াল মেন্টালিটি দেবে এবং এই ঘরের কেতু সর্বপ্রিয় বানিয়ে দেয়, সবার প্রিয় করে দেয়। অর্থাৎ জাতক এমন ধরনের কথাবার্তা বলবে যে সবাই তাকে ভালোবাসবে এবং এই ঘরের কেতু মান সম্মান দেয়, তার সমস্ত সুখ প্রাপ্তি করিয়ে দেয়। কিন্তু এই ঘর হচ্ছে ভাই বোনের ঘর, তাহলে তৃতীয় ঘরের কেতু কিন্তু ভাই বোনের সঙ্গে বিচ্ছেদ করিয়ে দেয়, ভাই বোনকে ড্যামেজ করে দেয়। ভাই বোনের ক্ষেত্রে দেখা যায় ভাই বোন একটা মানসিক সমস্যার মধ্যে ভোগে এবং যার তৃতীয় ঘরে কেতু থাকবে তারও কিছুটা মানসিক সমস্যা আসবে। এবং মেন কথা হচ্ছে তৃতীয় ঘরের মধ্যে ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, আমি তো বললাম। এবং দেখা যায় তৃতীয় ঘরের কেতু কিন্তু একটা 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 কী বলবো, একটা কিন্তু তৃতীয় ঘর মানে হচ্ছে আমাদের হাত পায়ের ঘর, তাই না? তো হাতের দিকে একটা ব্যথার প্রবলেম কিন্তু নিয়ে আসতে পারে কেতু এইখানে। চতুর্থ ঘরের মধ্যে কেতু যদি থাকে, চতুর্থ ঘরের মধ্যেও কেতু কিন্তু মায়ের প্রচণ্ড টেনশান বাড়িয়ে দেয়, মায়ের চিন্তা, মায়ের মানসিক প্রবলেম বা মায়ের কোনো ব্যথাটা তার সমস্যা ক্রিয়েট হয়ে যাচ্ছে, এরকম সমস্যা নিয়ে আসে। চতুর্থ ঘরের কেতু কিন্তু এডুকেশনকে খুব বেশি অবধি দিতে চায় না। চতুর্থ ঘরের কেতু কিন্তু দুর্ঘটনার কবলে ফেলে দেয়। চতুর্থ ঘরে যাদের কেতু আছে তারা কিন্তু একটা বিষয়ে সাবধান থাকবেন, যে কোনো সময় গাড়ি চালানো, বাইক চালানো এগুলো থেকে সাবধান থাকবেন, এখানে কিন্তু সমস্যা দেয়। এবং চতুর্থ ঘরের মধ্যে কেতু কিন্তু দুর্ঘটনা করিয়ে দেওয়ার চেষ্টা করে। চতুর্থ ঘরের কেতু কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে বন্ধু বান্ধব তার ভালো থাকে না খুব একটা, এবং খুব বেশি বন্ধু বান্ধব করেও না সেই জাতক, কিন্তু বন্ধু বান্ধবের কোয়ালিটি খুব একটা ভালো নয়। এবং চতুর্থ ঘরের কেতু কিন্তু কিছুটা এডুকেশনাল প্রবলেম দেয়। পঞ্চম ঘরের কেতু কিন্তু ভালো কেতুই বলো পঞ্চম ঘরে, কারণ পঞ্চম ঘরে কেতু যদি থাকে তাহলে পরে জাতক সাহসী হয়, জাতক 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 কিন্তু কিছুটা শিক্ষিত হয়। শিক্ষিত যদি নাও হয় তাহলে সে এমন কথাবার্তা বলবে মানে মনে হবে যেন তার মধ্যে অনেক শিক্ষা রয়েছে। তো পঞ্চম ঘরের কেতু কিন্তু তাকে নেতা বানায়, অনেক সময় দেখা যায় মানে তাকে একটা লিডারশিপ দেয়। পঞ্চম ঘরের কেতু কিন্তু দেখা যায়
যে সেই জাতকের আন্ডারে বেশ কিছু মানুষ থাকতে পারে। পঞ্চম ঘরের কেতু কিন্তু মোটামুটিভাবে সেই জাতককে বাইরের একটা সম্মান দেওয়ার চেষ্টা করে, এডুকেশন অবশ্যই দেয়, কিন্তু কিছু প্রবলেম এডুকেশনে আসতে পারে পঞ্চম ঘরের কেতুর ক্ষেত্রে। এবং পঞ্চম ঘরের কেতু কিন্তু প্রপার্টি দেয়, সম্পত্তি তার লাভ হয়। ষষ্ঠ ঘরের কেতু, আমি যেগুলো বলছি আমি কিন্তু এগুলো ফাইনাল কথা বলছি না, আমি বলছি যে ব্যাপারটাকে বুঝুন, এটা একটা সাময়িক ফল। ষষ্ঠ ঘরের কেতু, ষষ্ঠ ঘরের কেতু কিন্তু শত্রুদের থেকে রক্ষাই করে। কিন্তু ষষ্ঠ ঘরের মধ্যে কেতু যদি খুব নেগেটিভ হয়ে যায়, খুব নেগেটিভ কী করে হয়, ষষ্ঠ ঘরে মনে করুন কেতু চলে গেল, কিন্তু ষষ্ঠ ঘরের অধিপতিটা আবার ধরুন অষ্টম ঘরে চলে গেল, অষ্টম ঘর তো মানে বিপরীত রাজ্য হয়ে যাবে, তো ষষ্ঠ ঘরের অধিপতিটা তো মনে করেন নিচস্থ হয়ে গেছে, তাহলে পরে কেতু কিন্তু খারাপ ফল দিয়ে দেয়, সেক্ষেত্রে শত্রু বেড়ে যায়। নচেত কিন্তু ষষ্ঠ ঘরের কেতু শত্রুর হাত থেকে রক্ষা করায়, বেশিরভাগ সময় দেখা যায়। এবং ষষ্ঠ ঘরে যদি কেতু থাকে তাহলে পারে কিন্তু এই জাতক মহিলাদের খুব প্রিয় হয়, অনেক সময় দেখেছি। এবং ষষ্ঠ ঘরের কেতু যদি থাকে তাহলে পারে কিন্তু তার মধ্যে কিছু শারীরিক সম্পর্ক, ষষ্ঠ ঘরে যদি কেতু থাকে তাহলে পারে কিন্তু তার মধ্যেও একটা নিতানেতা ভাব দেখতে পাওয়া যাবে, এবং তার একটা কোনো মহিলার সঙ্গে ফিজিক্যাল রিলেশন ক্রিয়েট হতে পারে বা এক্সট্রা অ্যাফেয়ার্স হবার একটা সম্ভাবনা থাকে। যদি এরকম করে দেয় কেতু, মানে যদি এরকম করে সেই ব্যক্তি যে অন্য মহিলার সঙ্গে এক্সট্রা অ্যাফেয়ার্স করলো বা একটা ফিজিক্যাল রিলেশন করলো, তাহলে পরে কিন্তু দেখা যায় কেতু মহারোষে সেই জাতক পড়ে যায়। সপ্তম ঘরের কেতু, সপ্তম ঘরের কেতু কিন্তু বিবাহিত জীবনকে যে খুব ভালো করে তার তো কোনো জায়গায় আমি দেখতে পাইনি, খুব একটা কয়েকটা কেসে হয়। সপ্তম ঘরের ক্ষেত্রে বিবাহিত জীবনের ডিভোর্স, বিবাহের বাধা, বিবাহিত জীবনের সমস্যা, ব্যবসার মধ্যে অকারণে লস, ব্যবসা করব মনে করে করতে দিচ্ছে না, ব্যবসার টাকা যতটা ইনকাম হওয়া উচিত ছিল ততটা ইনকাম হচ্ছে না। এবং এখানকার কেতু যাদের আছে, মানে সপ্তম ঘরে কেতু যাদের আছে, তাদের ক্ষেত্রে একটা কথা বলবো যে আপনারা কিন্তু সহজে কাউকে ধার দেবেন না, ধার দিলে আপনারা কিন্তু চট করে ধার পাবেন না। এবং সপ্তম ঘরের কেতু কিন্তু স্ত্রীর কিছু শারীরিক সমস্যা নিয়ে আসে, স্ত্রীর ওয়াইফের কিছু শারীরিক সমস্যা নিয়ে আসে। অষ্টম ঘরে কেতু, অষ্টম ঘরে কেতু কিন্তু গুপ্ত রোগ দিয়ে দেয়। অষ্টম ঘরের কেতু কিন্তু অবশ্যই দেখা যায়, অষ্টম ঘরের কেতু কিন্তু সেক্স পাওয়ারটাকে কমিয়ে দেয়, অনেক সময় দেখা যায়। অষ্টম ঘরে কেতু কিন্তু, অষ্টম ঘরে কেতু থাকলে পারে যদি কোনো মানুষ ব্যবসা করতে যায় তাহলে পারে কিন্তু তার ব্যবসার লস এসে যায় হট করে। তাহলে এরকম লোক যদি ব্যবসা করতে চায় তাহলে পারে অবশ্যই কেতুর শান্তি করিয়ে, আমি শান্তির প্রসেস বলবো, শান্তি করিয়ে তারপরে ব্যবসা করতে নামবে। নাহলে অষ্টম ঘরে যদি কেতু থাকে তাহলে হঠাৎ ব্যবসার কিন্তু লস চলে আসে। এবং অষ্টম ঘরের কেতু কিন্তু অনেক সময় নেশাভানের দিকে নিয়ে চলে যায়। অষ্টম ঘরের কেতু কিন্তু জাতককে জ্যোতিষতান্ত্রিক বানায়, কিন্তু অষ্টম ঘরের কেতু কিন্তু জাতককে কিছু বদ অভ্যাসও দিয়ে দেয়। নবম ঘরের কেতুকে নিয়ে যদি আমরা বলি, নবম ঘরের কেতু কিন্তু ভালো নয়। নবম ঘরে কেতু থাকলে পারে কিন্তু, হ্যাঁ যদি নবম ঘরে কেতু রয়েছে এবং আধ্যাত্মিক মেন্টালিটি আপনার থাকে তাহলে পারে ভালো, কিন্তু নবম ঘরে কেতু সাধারণভাবে পিতার কষ্ট দেয়, বা পিতার মানসিক কষ্ট এবং শারীরিক কষ্ট দুটোই দেয়। এবং নবম ঘরের কেতু কিন্তু দেখা যায়, নবম ঘরের কেতু যদি থাকে তাহলে পারে আপনি এমন কিছু কাজ করলেন বা করলেনই না, সমাজ আপনাকে ভুল বুঝলো বা আপনাকে দেখে হাসছে, মানে ব্যাপারটা কি বলতে চাইছি বুঝতে পেরেছেন, যে সমাজের উপহাসির পাত্র হয়ে যায় নবম ঘরে কেতু যদি থাকে। এবং নবম ঘরে কেতু যদি থাকে তাহলে পারে আপনি যতটা আধ্যাত্মিক মেন্টালিটি রাখবেন ততই আপনার ডেভেলপমেন্ট বাড়বে। তো নবম ঘরে কেতু থাকলে দেখতে পাওয়া গেছে সেই জাতকের, যখন আপনি এই কথাটা নোট করে রাখুন, নবম ঘরে যদি কারোর কেতু থাকে তাহলে আপনি ওখানে লিখে রাখুন, সেই জাতকের 19 বছর যখন বয়স হবে এবং সেই জাতকের যখন 29 বছর বয়স হবে তখন তার পিতার কোনো সমস্যা আসবে। এবার 29 থেকে ওটা 28 পেরোলো সবে মাত্র, বা 28 হতে পারে বা 30 হতে পারে, এই সময়টা কিন্তু পিতার সমস্যা চলে আসবে। সে যারই দশা চলুক দেখবেন পিতার সমস্যা এসে যাবে। একটা কথা মাথায় এলো বলে দিই, যে লগ্নে যদি কোনো শুভগ্রহ থাকে, লগ্নের মধ্যে যদি কোনো শুভগ্রহ থাকে তাহলে পরে তাদেরকে কিন্তু কম বয়সী দেখতে লাগে। কিন্তু এরকম নয় শুভগ্রহ আছে পাপগ্রহ আছে, শুভগ্রহ দুটো পাপগ্রহ দুটো এরকম বলছি না কথা, যদি শুভগ্রহই শুধুমাত্র থাকে তাদের বয়স কিন্তু দেখে বোঝা যায় না। আর
অষ্টম ঘরে যদি কোনো অশুভ গ্রহ থাকে, অষ্টম ঘরে যদি কোনো অশুভ গ্রহ থাকে, তাহলে পরে দেখবেন তাদের বয়সের থেকে তাদের দেখতে একটু বেশি লাগে। তাদের যেমন ধরুন তার বয়স হচ্ছে, যদি অষ্টম ঘরে কোনো পাপক গ্রহ থাকে, তার বয়স যদি 35 বছর হয়, তাকে দেখতে 42 বছরের মতো লাগবে। আপনি এই কথাটা কিন্তু লিখে রাখবেন। আর লগ্নে যদি কোনো শুভ গ্রহ থাকে, তার যদি 50 বছর বয়স হয়, তাকে দেখতে লাগবে কিন্তু 40-এর মতো। কথাটাকে লিখে রাখবেন। হ্যাঁ, এবারে আমরা কথা বলছিলাম কেতুকে নিয়ে। দশম ঘরে কেতু, এখানকার কেতু কিন্তু জাতককে বারবার কর্ম বিচ্ছেদ করিয়ে দেয়, কারণ কেতু বিচ্ছেদকারী গ্রহ একটি, বা কর্ম পরিবর্তন করিয়ে দেয় বারবার ধরে বলা যেতে পারে। দশমে কেতু কিন্তু স্থান পরিবর্তন করে অনেক সময় দেখা যায়, এবং দশমে কেতু থাকলে পারে কিন্তু কেতুর একটি দৃষ্টি চলে যায়, প্রভাব চতুর্থ ঘরে। তাহলে এখানকার কেতু কিন্তু বাস্তু দোষও ক্রিয়েট করে প্রচণ্ড পরিমাণে। আর চতুর্থ কেতুটাও কিন্তু বাস্তু দোষ ক্রিয়েট করে, বলা হয়নি। এবং দশম ঘরে কেতু থাকলে পারে কিন্তু অনেক সময় দেখা গেছে সেই জাতক যখন বয়স বাড়ে একটু, মোটামুটি 37-38-এর দিকে এগোয়, এর উপরে যখন যায়, তখন তার পায়ের জয়েন্টের দিকে কিছু ব্যথার প্রবলেম চলে আসে কিন্তু অনেক সময় দেখা গেছে। তো দশম ঘরে কেতু কিন্তু অনেকটা আর্থিক লস করিয়ে দেয়। দশমে কেতু থাকলে পারে কিন্তু দেখা যায় যে চট করে ব্যবসা হতে চায় না, বা আপনি এমন ব্যবসা করুন যেই ব্যবসাটা কেতুর সঙ্গে কানেক্টেড। এবং দশমে কেতু কিন্তু পিতার শরীর স্বাস্থ্যও খারাপ করিয়ে দেয়। এবং দশমে কেতু কিন্তু সুখ যদি দেয়, তাহলে তবুও কিন্তু সুখ কেড়ে নেয়। ধরুন দশমে কেতু আছে, আপনি বেশ কিছু করে নিয়েছেন, তাহলে পরে এটা হঠাৎ হানি হয়ে যেতে পারে, এই দিকটা খেয়াল রাখবেন। এবং দশমে যদি কেতু থাকে, তাহলে এবারে কেতুর দান অবশ্যই করান, কেতুর পুজো অবশ্যই করান, নইলে কিন্তু হঠাৎ আপনার জীবনে সমস্যা চলে আসতে পারে। এবং এই দশম ঘরে যদি কেতু থাকে, তাহলে ছোটোখাটো রাজনৈতিক নেতাও বানিয়ে দেয় দশমে কেতু। 11th হাউসে যদি কেতু থাকে, তাহলে এখানকার কেতু কিন্তু মোটামুটি ভালোই বলা যায়, সর্বসুখ প্রদান করে একাদশের কেতু। এবং এখানকার কেতু কিন্তু বিশেষ করে যদি একাদশে কেতু থাকে কারোর, তাহলে পারে তার পুত্র তো হবেই হবে, এবং পুত্র সফল হবে, দেখবেন তার যে সন্তান আছে সেই সন্তানও সফল হবে। দ্বাদশ ঘরে কেতু থাকলে পারে জাতকের ব্যয় বেশি হয়ে যায়, জাতকের ঘুমের সমস্যা আসতে পারে, চিন্তা বাড়ায় জাতকের প্রচণ্ড, জাতকের পায়ে কোনো আঘাত লাগতে পারে। এছাড়াও কিন্তু জাতককে আধ্যাত্মিক মেন্টালিটি দেয়। বিশেষ করে দ্বাদশ ঘরে যদি কেতু থাকে, তাহলে তার যখন 45 বছর বয়স হবে, তার স্ত্রীর কোনো শারীরিক সমস্যা চলে আসতে পারে। এবং যার দ্বাদশ ঘরে কেতু রয়েছে, তার যখন 45 বছর বয়স হবে, তখন সেই সময় তার স্ত্রীর কোনো সমস্যা আসতে পারে। এবং দ্বাদশ ঘরের কেতু কিন্তু প্রচণ্ড পরিমাণে আধ্যাত্মিক মেন্টালিটি বানাতে পারে। যদি আধ্যাত্মিক পথে আপনি যান, তাহলে কেতুর নেগেটিভিটি কমে যাবে। এবারে কয়েকটা কথাকে মাথায় রেখে দিন। কেতুর হচ্ছে তৃতীয় ষষ্ঠ একাদশে খুব ভালো ফল দেয়। যদি তৃতীয় ষষ্ঠ একাদশে কেতু থাকে, তাহলে আপনি চোখ বন্ধ করে ক্যাটসাই পড়তে পারেন। যদি দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ঘরের মধ্যে কেতু থাকে, যদি দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ঘরের মধ্যে কেতু থাকে, তাহলে কেতুর অবশ্যই দান করান। কেতুর দান অবশ্যই করান। কেতুর দান হচ্ছে কি, ঘণ্টা বা পতাকা। কোনো ভালো মন্দিরেতে আপনি একটি পতাকা লাগিয়ে দিন, ঠিক আছে, সংকল্প করে, কিন্তু বারবার বলছি সংকল্প ছাড়া কিছু চলবে না। বা কোনো ভালো মন্দিরেতে আপনি ঘণ্টা দান করুন, ঠিক আছে। ঘণ্টা দান করার সময় ঘণ্টার মধ্যে ওম ক্রিং 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 কেতবে নমঃ এই মন্ত্রটা লিখে দেবেন। পতাকাও দান করতে পারেন সংকল্প করে, যে আমি অমুক ব্যক্তি অমুক দিনেতে অমুক মন্দিরেতে আমার নিজস্ব জন্মছকে কেতু গ্রহের শান্তির জন্য এই পতাকা দান করিলাম, ঠিক আছে, সেটা আপনি করতে পারেন। হ্যাঁ, সেটা হনুমানের পতাকা হতে পারে, বা যে কোনো পতাকা হতে পারে, তো মন্দিরে যেগুলো আর কি চলে। এছাড়াও কিন্তু কেতুর দশাতে ওম ক্রিং কেতবে নমঃ এই মন্ত্রটা কিন্তু জপ করার চেষ্টা করুন একমালা করে প্রত্যেকদিন, যদি কেতুর দশা আপনার চলে, দশা যদি নেগেটিভ যায়। এবং বললাম তো তৃতীয় ষষ্ঠ 11th হাউসে কেতু থাকলে পরে ক্যাটসাই অবশ্যই পড়া যায়। কেতুর জন্য সব থেকে মহাশক্তিশালী উপায় হচ্ছে ছাগদান। ছাগদান মানে ছাগল দান করার কথা বলা হয়েছে। এবার এই ছাগল দান করার প্রসেস আপনাকে বলি, এটাতে খুবই লাভ পাবেন কেতুর জন্য। কেতুর জন্য শাস্ত্রীয় বিধি অনুসারে সর্বশ্রেষ্ঠ দান বলা হয়েছে ছাগদান। তাহলে পরে এখন বর্তমান সময়ে একটা গরিব মানুষ তো একটা ছাগল কিনে দান করতে পারবে না, পয়সা করে অনেকটা ব্যাপার রয়েছে। তো ছাগদানের প্রসেসটাকে ভালো করে বুঝুন।
প্রথমে একটা গ্রাম, মানে ধরুন একটা মন্দির রয়েছে, ব্যাপারটাকে ভালো করে বুঝুন আমি কি বলতে চাইছি। একটা মন্দিরের পাশে অনেক ছাগল টাগল ঘুরে বেড়াচ্ছে, তো কোনো ছাগল, পাঁঠা নয় ছাগল খুঁজবেন, খুঁজে ছাগলের যে মালিক রয়েছে বলবেন কি ছাগলটাকে নিয়ে মন্দিরে আসতে, এসে গেল মন্দিরে। এইবারে মন্দিরের মধ্যে আপনি সত্যিকারে চান টান করে একজন পণ্ডিতকে সামনে রেখে আপনি হাতের মধ্যে জল নিয়ে বলবেন যে আমি অমুক ব্যক্তি অমুক বারে অমুক মাসে অমুক মন্দিরে বসে আমি নিজের জন্মছকের কেতু গ্রহের সর্বদোষ নিবারণার্থে এই ছাগ দক্ষিণা, হাতের মধ্যে 500-1000 টাকা রাখবেন, এই ছাগ দক্ষিণা দান করিলাম বলে ওই পয়সাটা ব্রাহ্মণকে দিয়ে দেবেন। এটা হচ্ছে এরকম আপনি 2 থেকে 3 বার করবেন, দেখবেন কেতুর কত ভালো রেজাল্ট পাবেন। এবং যেহেতু ওই গ্রামের লোকটাকে নিয়ে এসেছিলেন ওরা তো 200-100 টাকা দিয়ে দেবেন, তো ও ছাগল নিয়ে আবার চলে যাবে, ও ছাগলকে মারাও হবে না, কিছু হবে, এটাকে বলা হয় ছাগ দান। এই প্রসেস এখানে নেই, কিন্তু গুজরাটের দিকে যদি যান আপনি, যদি বিশেষ করে দিল্লিতেও যান আপনি, দিল্লির থেকে বেশি আমি বলবো কি এই প্রসেস মুম্বাইতেও প্রচুর দেখা যায়, এবং এই দিকে কিন্তু তামিলনাড়ুর দিকে খুব বেশি দেখা যায়, এই দিকে খুব এগুলো করে কিন্তু। তো যেমন ভূমি দান করা বা স্বর্ণ দান করা, স্বর্ণ তো দান করে না, ভূমি তো দান করে না, স্বর্ণ বা ভূমি দক্ষিণে দান করে দেয়, বুঝতে পেরেছেন? তো এই দানটা করলে পারে কিন্তু কেতু গ্রহ পর্যন্ত শান্তি পায়। তো এরকম করে কিন্তু আপনি নিজের কেতুকে ভালো করে ফেলতে পারেন। এবার যেই লোকগুলো মনে করবেন যে এইসব কিছু হয় না, ভুয়ো ব্যাপার, তো তাদেরকে আমি বলবো কি যে আপনারা আরও একটু বেশি করে বলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু যারা শেখার তারা কিন্তু শিখে করবেন অবশ্যই। তো আজকে এখানে শেষ করলাম, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন। অনুষ্ঠানটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু তাহলে আমি একটু বুঝতে পারি যে হ্যাঁ আমি ঠিক পথেই চলছি। তো যাই হোক, অবশ্যই ভালো থাকবেন, নমস্কার।